পানে পেশানিতে পাসিনা ঘাম পর্যন্ত বাহির হয়েছিল। এর দ্বারা লিখেছে, কিতাবের পৃষ্ঠায় পাওয়া যায়, শিক্ষা ইলম এডুকেশন হাসিল করতে গেলে কষ্ট নিশ্চয় সহ্য করতেই হবে। বেগার কষ্ট ইলম আসবে না। যে পড়ার জামানায় এসো আরাম তালাশ করবে, তার ভিতরে ইলম আসতে পারে, ইলমের নূর আসবে না। আল্লাহর কসমকে বলতে পারি, আমি আক্কাল কোয়ায় যখন 3 বছর হিফজে ছিলাম, আমার রাত্রের খানা ছিল একটা টোস্ট তপ্তা বিস্কিট। আমার আব্বু মিস্ত্রি কাজ করত, পয়সা দিতে পারতো না, সে তপ্তা বিস্কিট আমরা বলি পকেটে রাখতাম। রাত্রে সবক পারা হওয়ার পর উপর তালায় চলে যাইতাম অজুখানায়, এদিক ওদিক দেখতাম কেউ নাই, নল চালু করে দিতাম, সে বিস্কিটটাকে ভিজায় নিতাম, খেয়ে নলে মুখ লাগিয়ে দিয়ে পানি পান করে নিতাম। তারপর যখন তাহাজ্জুদে বসে গিয়েছি, আল্লাহর কসম এত চক্ষু দিয়ে পানি আসছে, সেদিন আজ অব্দি মনে পড়ে যে আজও যদি সে সময় পাইতাম, সে মসজিদের উপরে বসে বসে আল্লাহর দরবারে রাত 1টা-1:30 বাজায় কান্না করতাম, এত মজা আসতো। একদিন যদি কান্না না আসতো, আল্লাহকে বলতাম, আল্লাহ কিছু গুনাহ হয়ে গেল বোধহয়, কেন আজ কান্না আসলো না। তো ইলম হাসিল করতে গেলে কষ্ট লাগবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম জিবরাইল আমিন চাপ দেওয়ার পর আগের শব্দ চেঞ্জ করে নিল। আগে শুধু বলেছিল, ইয়া মুহাম্মদ ইকরা। আমার আপনার নবী জবাব দিল, মা আনা বিকারিন। কিন্তু যখন চাপটা দেওয়ার পর জিবরাইল বলল, ইয়া মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও মুহাম্মদ, পড়ুন, আপনার ওই রবের নাম নিয়ে পড়ুন, যে রব আপনাকে সৃজন করেছে। আবার আপনার নবী সারা উম্মতকে মেসেজ দিয়ে দিল, দুনিয়ার জমিনে শিক্ষা হবে তো একমাত্র রবের নামের শিক্ষা। যে শিক্ষার মাধ্যমে রবের পরিচয় নাই, সে শিক্ষায় শিক্ষিত হইয়া দুনিয়ার ধন দৌলত কামানো যায়, কবরে চলে যাওয়ার পর সে শিক্ষা কোনো কাজে আসবে না। এর দ্বারা আবার উল্টা মেসেজ নেবেন না যে হুজুর বলে গেল শুধু রবের নামের শিক্ষা। এর দ্বারা এইটা নয় যে মুসলমান ডক্টর হওয়া যাবে না, মুসলমান সায়েন্সদান হওয়া যাবে না, মুসলমান টিচার্স হওয়া যাবে না। না রে বাবা না, আপনি ডক্টর হন, আপনার ডক্টরের মাধ্যমে রবের পরিচয় থাকা লাগবে। মুসলমানকে সব রাখবে। কথা হইতেছে, দুনিয়ার জমিনে তালাশ করে দেখো, যার ভিতরে রবের পরিচয় নাই, সে রবকেও চেনে না, মা বাবা কেউ চেনে না, সমাজ কেউ চেনে না, ময় মুরব্বীদের কেউ চেনে না, ওলামা কেরামদের কেউ চেনে না, নবীর মেহমানদের কেউ চেনে না। আর আপনার নবী রবের পরিচয় মানুষকে দেওয়ার জন্য যিনারা চলে গিয়েছিলেন মসজিদে নববীর মাধ্যমে, একটা জিনিস যদি খেয়াল করেছেন নিশ্চয় দেখতে পারছেন, মসজিদে নববীর একটা সাইড দিয়া আজ অব্দি একটা জায়গা 1 ফুট উঁচু করে রাখা হয়েছে। সৌদি হুকুমত আজ অব্দি সে জায়গাটুকু সমান করে দেয় নাই। মসজিদে নববীর জন্য ওই জায়গাটুকু উঁচু করে রাখা হয়েছে। কেন উঁচু করে রাখা হলো? আপনার নবী সারা উম্মতকে মেসেজ দিয়েছে যে এই জায়গাটা ওই জায়গা, যে জায়গার মাধ্যমে আমি নবী নিজে শিক্ষক হয়েছিলাম, যে জায়গার মাধ্যমে ছাত্র হয়ে আবু বকর, ওমর, ওসমান, আলী যেমন ছাত্র ছিলেন, সেই জায়গার নাম হইতেছে পৃথিবীর জমিনে
সর্বপ্রথম মাদ্রাসা। আল্লাহর কসম, ওলামা কেরাম বলেছে এই যে দারুল উলুম ফায়জা জলিল মাদানিয়া মাদ্রাসা, ওই মসজিদে নববী যে মাদ্রাসা কায়েম করনে वाला আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মাদ্রাসার নাম হইতেছে আসহাবে সুফা, উর্দুতে যাকে বলা হয় চবুতরা। সারা পৃথিবীর যত মাদারিস রয়েছে সব মাদ্রাসার মা। বুঝতে পারছে? দুনিয়ার মাধ্যমে যেমন খানদান চলে, দাদার নাম তার ছেলের নাম, তার ছেলের নাম তার ছেলের নাম, চলতে চলতে আমার বাবার নাম পর্যন্ত আসে না নাই? এই যে যতগুলো মাদ্রাসা রয়েছে, আপনাদের এই মাদ্রাসার নামটাও তালাশ করতে করতে যদি যাওয়া যায়, ওই মদিনাতুল মুনাওয়ারা আসহাবে সুফা লিস্টের মাধ্যমে পাওয়া যাবে। নবী আমার বলে গেল যে সারা পৃথিবীর জমিনে কেউ যদি পড়ায় আলিফ, ছাত্র পড়বে আলিফ, উস্তাদ পড়াবে বা, ছাত্র পড়বে বা, উস্তাদ পড়াবে কুল আউযু বিরাব্বিন নাস, ছাত্র পড়বে কুল আউযু বিরাব্বিন নাস। আমি নবী হইয়া বলে গেলাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবী আমার বলে গেল সারা পৃথিবীর জমিনে সে চাটাইয়ের মাধ্যমে বসে হোক, জমিনে বসে হোক, যে জায়গায় বসে বসে হোক না কেন, কেউ যদি ছাত্রকে পড়ায় আলিফ, ছাত্র পড়ে আলিফ, কেউ যদি পড়ায় বা, ছাত্র পড়ে বা, কেউ যদি পড়ায় কুল আউযু বিরাব্বিল ফালাক, ছাত্র পড়বে কুল আউযু বিরাব্বিল ফালাক। নবী আমার জানাইয়া গেল এদের থেকে আর ভালো ব্যক্তি দুনিয়ার জমিনে কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। বাড়তে গিয়া কমু নবী আমার জানাইয়া গেল যে এই যে মাদ্রাসা কায়েম করে রেখেছেন, খুশখবরি আপনাদের জন্য। এই যে মাদ্রাসার বাচ্চাগুলো যে চলাফেরা করে, এলাকার মাধ্যমে চলাফেরা করে, বাজারের মাধ্যমে চলাফেরা করে, মাদ্রাসার মাধ্যমে চলাফেরা করে, এই মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে আল্লাহর নবী বলে গিয়েছে রহমতের ফেরেশতাগুলো এদের পায়ের নিচে নিজের ডানাগুলোকে বিছাইয়া দেয়। আমি সব জায়গায় হাওয়ালা দেই আমাদের উস্তাদে মুহতারাম হযরত মুফতি ফারুক মাদানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া দরসে হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝাইছেন। ও বাবা শোনো, মাদ্রাসার বাচ্চাদের পায়ের নিচে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা ডানা বিছায়া দেওয়া মকসদ হইতেছে যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা রয়েছে, যে গাঁয়ের মাধ্যমে কোরআনের তালিম হয়েছে, যে গাঁয়ের মাধ্যমে কোরআন শিখাশিখি করা হইতেছে, ওই এলাকার মাধ্যমে যদি কোনো আল্লাহর পক্ষ হইতে আযাব আসে, যদি কোনো মুসিবত আসে, যদি কোনো আফাত আসা, এই ফেরেশতাগুলো দেখতে পারে এই আল্লাহর নবীর মেহমানদের জরিয়া করিয়া এদের বরকতে ওই যে গাঁয়ের মাধ্যমে মাদ্রাসা রয়েছে ওই জায়গায় ওই আযাবকে পড়তে দেয় না, ওই আযাবকে ওই জায়গায় আসতে দেয় না, ওই মুসিবতকে ওই জায়গায় আসতে দেয় না। তাহলে কি করে? আর তাওজি বলেছে এই ফেরেশতাগুলো নিজের ডানার দ্বারা, নিজের ফাঁকার দ্বারা ওই আনেওয়ালা আযাবকে ধাক্কা মেরে অন্য জায়গায় পার করে দেয়। কত ফজিলত, কত বারাকাত এই মাদ্রাসার বাচ্চাদের। এই মাদ্রাসার বাচ্চাদের জন্য জঙ্গলের বড় বড় ফেটি সাপ পর্যন্ত দোয়া করে, জঙ্গলের বাঘ ভাল্লুক পর্যন্ত দোয়া করে। একটা একটা বস্তু বোঝেন, এই যে বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা আযাবকে বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা আযাবকে দূর করে দেয়। মক্কাতুল মুকাররমার মুশরিকের দলগুলোর একটা ঘটনা শোনেন। আবার আপনার নবীকে ওপেন বলতো
মুহাম্মদ যদি সত্য হয়, মুহাম্মদের মিশন যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, তাহলে আমরা তো মানতাছি না আমাদের উপরে কেন আল্লাহ আযাব দেয় না, আমাদের উপরে কেন আল্লাহ পাথর বর্ষায় না। কারা বলছিল? মক্কার মুশরিকগুলো। আমার আপনার নবী সাথে সাথে দিলটা আল্লাহর দিকে রুজু করে দিল। নবী তো কোনো কথা নিজ ইচ্ছারে বলে না, না বলে, কোরআন দলিল দিচ্ছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দিল, পয়গম্বর যারা বলতেছে তাদের উপরে আযাব কেন দেই না, তাদেরকে ধ্বংস কেন করি না, তাদের উপরে পাথর কেন বর্ষাইয়া দেই না, ও পয়গম্বর শোনেন কেন তাদের উপরে আযাব দেই না। আল্লাহ তাআলা আয়াতের দ্বারা জানাইয়া দিল, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহু আকবার বলি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিল, ও পয়গম্বর আমি কেমন করে ওই জায়গায় আযাবকে দিব, কারণ সেই জায়গার মাধ্যমে আপনি নিজেই মওজুদ আছেন। নবী আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নাউযু বিল্লাহ, নবী মরে গিয়ে খতম হয়ে যায় নাই, নাউযু বিল্লাহ, মুন্তাকিল হয়েছে। আমার আপনার সম্মুখে পর্দা একটা, আমি আপনি নবীকে দেখতে পারি না, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম থাকার জন্য যেমন করে আল্লাহ তাআলার আযাবকে আল্লাহ বন্ধ করে রাখে, তেমন ভাবে নবীর মেহমানগুলো যে জায়গায় থাকবে এদের বরকতে আল্লাহ তাআলার আনেওয়ালা আযাবকে ওই ফেরেশতাগুলো অন্য জায়গায় পার করে দিবে। পানির মাছ ভালো করে জানে যে আল্লাহ তাআলার রহমত বারাকাত এই কোরআনওয়ালা যতদিন থাকবে, কোরআন তিলাওয়াত যতদিন থাকবে, ততদিন আল্লাহর রহমত বরকত আসমান থেকে জমিনে নাজিল হইতেই থাকবে। পানির মাছ ভালো করে জানে কোরআন তিলাওয়াত থাকবে তো রহমত আসবে, আর রহমতের লিস্ট যদি তালাশ করা যায় আল্লাহ তাআলার বৃষ্টির পানিও আছে না নাই। মাছ এটা ভালো করে জানে এ কোরআনওয়ালা থাকবে তো আল্লাহ তাআলা পানি দিবে, আর আল্লাহ পানি দিবে তো আমি মাছ হইয়া জীবিত থাকবো। যদি আল্লাহ পানি না দেয় আমি মাছ জীবিত থাকতে পারবো না। আমি মাছ হইয়া যার জন্য পানি পাই, যাদের বরকতে পানি পাই, আমি আমার ভাষায় তাদের জন্য দোয়া করি। কোরআন দলিল দিচ্ছে, আল্লাহ তাআলা জানাইয়ে দিল, ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। বুঝেন বুঝেনেরা আমার দাদু জান কলিজা টুকরা যুবক, আজ কোরআন ভালো লাগে না, গজবের মোবাইল দিন রাত মিলে 1000 লকটা খোলা হয়, আমাদের কপাল অল্প নয় সারাটাই পড়ে গিয়েছে, কোরআনে কারীমকে একবারের জন্য খোলা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআন, ইযা শব্দের মানে যখন, যাব, যে সময় কোরআনে কারীমকে তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের বিশ্লেষণ করা হয়, কোরআনে কারীমের তাফসীর করা হয়, কোরআনে কারীমকে নিয়ে গবেষণা করা হয়, আল্লাহ তাআলা জানাইয়া দিল ফাসতামিউ লাহু। সামিআ ইয়াসমাউর মানা হইতেছে শোনা। দরদের আল্লাহ তাআলা বলেন যখন কোরআনকে তিলাওয়াত করা হবে আমি আল্লাহ তাআলা জানাইয়া দিলাম সেটাকে তোমরা শোনো। সবাই বলবেন কোরআনকে শোনার জন্য হুকুমটা কে করছে?
পিছনের ভাইয়েরা বলেন নাই, আবার বলি কোরআনকে শোনার জন্য হুকুমটা কে করছে? এতটুকুই শেষ নয়, পারা নাম্বার 21 পৃষ্ঠা নাম্বার 1 লাইন নাম্বার 1 তো আল্লাহ তাআলা বলেছিল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীর উপরে হুকুমটা হয়েছিল, এই হুকুমটা নবীর উপরে শুধু নয়, এটা আমার আপনার উপরে। আল্লাহ নিজেই বলল কোরআনকে তিলাওয়াত করো। কে বলেছে? আল্লাহ তাআলা জানাইয়ে দিল যখন কোরআনে কারীমকে তিলাওয়াত করা হবে ফাসতামিউ লা, সেটাকে তোমরা শোনো। ও আমার যুবক, কেমন করে শুনবা রে বাবা? আল্লাহ তাআলা বলে দিল ওয়া আনসিতু, চুপ হইয়া শুনতে হবে, মনোযোগের শুনতে হবে। চামড়ার কান শুধু নয়, অন্তরের কান দিয়েও শুনতে হবে। আবার প্রশ্ন করতে পারেন, এমন ভাবে যদি কোরআনকে শ্রবণ করি তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি দিবে? আল্লাহ তাআলা কোনো একটা জিনিস আদেশ করলে কেমন করে পালন করতে হয়, কেমন করে বাস্তবায়ন করতে হয়, আল্লাহ সেটাও বলেন। আর এটা পালন করার পর আল্লাহ তাআলা কি দিবে সেটাও জানাইয়া দেয়। আল্লাহ তাআলা জানাইয়া দিল লাআল্লাকুম তুরহামুন, যারা মনোযোগের শুনবা, অন্তরের কান দিয়া শুনবা, আমি আল্লাহ তাআলা তাদের উপরে নিশ্চয় রহমতকে অবতীর্ণ করব। দুনিয়ার জমিনে ইতিহাস তালাশ করেন, আবু জেহেলও কিন্তু কোরআনকে শুনতো। আবার হযরতে ওমর উনিও কিন্তু কোরআনকে শুনেছে। শব্দ আলাগ আলাগ, শুনতো আর শুনেছে, ভাষাটা আলাগ আলাগ আছে না নাই? বুঝেন, আমার আপনার নবী কোরআন পড়তেছে, আবু জেহেলরা পালাইয়া পালাইয়া নবীর কোরআন তিলাওয়াত শুনতেছিল। কোরআন এমন একটা জিনিস, এই সময় আপনারা প্রমাণ করবেন, কেউ যদি হাল্লা চিল্লা করে এই সময় কিন্তু আপনাদের মাথা গরম হইয়া যাবে, যাবে না নাই? কথা বল কেন? কোরআনের আয়াতের দিকে সবাই ধ্যান দিতেছেন, সবার উপরে এমন লাগতেছে আল্লাহ তাআলার রহমত বরকত অবতীর্ণ হইতেছে। ও যুবক, আবু জেহেল যখন আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত শুনলো, কেউ জোন এক্সপি অ্যান্টিবায়োটিক ইনজেকশন তো নিতেছেন, নেন, কেউ নেন না নাই? জ্বর সর্দি হইলে জোন এক্সপি দেখবেন। কেউ যদি নতুন মানুষ, তার যদি কাশ সর্দি বুক জাম হয়, ডক্টরে বা ইনজেকশন মারে, জোন এক্সপি মারে না? নতুন মানুষের শরীরে যাওয়ার পর দেখবেন তার বমি ভাব হয়, উল্টি ভাব, একটা গ্যাস হয়, আসর হয় না? তার উপরে কিছু না হইলেও তার নাক দিয়ে একটা গ্যাস বাহির হয়। আবু জেহেল, বুঝানোর জন্য একটা উদাহরণ, আবু জেহেল আমার আপনার নবী কোরআন তিলাওয়াত করতে আছে, আবু জেহেল এই চামড়ার কান দিয়া পালাইয়া পালাইয়া নবীর কোরআন তিলাওয়াত শুনতেছে। কিছু সময় শোনার পর এই চামড়ার কান দিয়া যখন আওয়াজটা গিয়ে অন্তরে মার শুরু করেছে, সে অনুভব করতে পারলো যে কি শুনলাম, আমি কেন আর ঠিক থাকতে পারি না, আমি চেঞ্জ হইয়া যাইতেছি, বদলে যাইতেছি। সে তো চালাক ছিল, আর দেরি করে নাই, সাথে সাথে উঙ্গলি দুটা উঁচু করিয়া কানের মাধ্যমে দিয়া বন্ধ করে দিয়া নবীর কোরআন তিলাওয়াত শোনা বন্ধ করে দিয়েছে। বুঝাইতে পারছি? আবু জেহেল শুনতো কিন্তু শোনে নাই, শুনতো, কিছু শোনার পর আসর শুরু হইয়া গেছিল, সাথে সাথে কোরআন তিলাওয়াত বন্ধ করে দিয়েছে। পৃথিবীর জমিনে হযরত ওমর যে তলোয়ার দিয়ে নবীর গলাটা কেটে দেওয়ার জন্য নাউজুবিল্লাহ গিয়েছিল, জবাব দিবেন হযরত ওমরের হাত
থেকে তলোয়ার, কেউ সামনে লাঠি নিয়ে এসে ফালাইয়া দেয় নাই, কেউ সম্মুখে তলোয়ার ধরে ওমরের তলোয়ার ফালাইয়া দেয় নাই। কোরআন সাক্ষী দিতেছে সূরা তাহা এই সূরার তিলাওয়াত হযরতে ওমরের হাত থেকে তলোয়ারকে ফালাইয়া দিয়া হযরতে ওমরকে নবীর কদম মুবারকে ফালাইয়া দিছে। জান মদিনাতুল মুনাওয়ারায় বাবু সালাম দিয়া যখন এন্ট্রি করবেন, প্রথম নম্বরে আমার আপনার নবীকে সালাতু ওয়াস সালাম, 2 নম্বরে আবু বকর, 3 নম্বরে হযরতে ওমর। হযরতে ওমরকে কোরআন নবীর গোলাম বানাইয়া দিছে। তাই তো মসজিদে নববীর মাধ্যমে হযরতে ওমরের সন্তান আব্দুল্লাহ আর আপনার নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা দুজনে ছোট বাচ্চা, একই মাদ্রাসার ছাত্র। হযরতে হোসেন পকেট থেকে বারবার কলমটা ফালাইয়া দেয়, আর ওমরের সন্তান আব্দুল্লাহকে বলে কলমটা তুলে দাও। আব্দুল্লাহ কলমটা তুলে দেয়, ছোট্ট বাচ্চা হোসেন আবার কলমটা ফালাইয়া দেয়, আবার ওমরের সন্তানকে বলে আব্দুল্লাহ কলমটা তুলে দাও। একটা মানুষ বারবার একটা কাজ করলে গুসা আসবে না? নাই, বারবার ফালাইয়া দেয়। হযরতে ওমরের সন্তান আব্দুল্লাহকে বলে কলমটা তুলে দাও। বারবার তুলে দিতে দিতে আব্দুল্লাহর জবান থেকে বাইরে হইয়া গেল, আমি কি তোমার গোলাম নাকি? হুসেনেরও জবাব শুনেন, তুমি গোলাম, তুমি গোলামের বাচ্চা গোলাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহর মাথা নষ্ট হইয়া গেল। কিতাব তাড়াতাড়ি ভাঁজ করে নিয়া ব্যাগের মাধ্যমে ভরাইয়া নিয়া বাড়ির দিকে রওয়ানা। হযরতে ওমরকে গিয়া বলে আব্বু জান আর আমি মাদ্রাসায় যাব না। কেন যাবা না? যত সময় পর্যন্ত হোসেনের বিচার করবা না। কি হয়েছে? বলে আমাকেও গোলাম বলেছে, আর গোলামের বাচ্চা নাকি আমি আপনাকেও গোলাম বলেছে। এর বিচার যত সময় হবে না তার আগ মুহূর্ত পর্যন্ত আমি মাদ্রাসায় যাব না। হযরতে ওমর এলান করে দিল যে ঠিক আছে, আগামীকাল মসজিদে নববীতে জমা হবা সবাই। সব সাহাবা কেরাম জমা হইয়া গেল। একদিকে হোসেন, যে আমার নবী বলে গিয়েছে যে দুনিয়ার জমিনে হাসান হোসেনকে কষ্ট দিবা, আমার নবীকে কষ্ট দেওয়া হবে। আমার আপনার নবী চলতেছিল, মা ফাতেমার বাড়ির নিকট দিয়া দেখে কান্নার আওয়াজ পাওয়া যায়। মা ফাতেমার দরজার মাধ্যমে আওয়াজ দিল, মা ফাতেমা দরজা খুলে দিল। হাসান কান্না করতেছে, হোসেন কান্না করতেছে। আমার আপনার নবী প্রশ্ন করলো, ও আম্মা জান কি হয়েছে? বলে কয়েকদিন ধরে খানা নাই, ভুকের জন্য আপনার নাতি কান্না করতেছে। নবী আমার জমিনে বসে গেল, কিতাবের পৃষ্ঠা সাক্ষী দিতেছে। আমার আপনার নবী জিব্বা মোবারক বাহির করিয়া, হোসেন ছোট হাসান বড়, হোসেনকে ডাকলো, ও দাদু ভাই আয় আয় আয়। আমার আপনার নবী জিব্বা মোবারক বাহির করিয়া হোসেনের মুখের মাধ্যমে প্রবেশ করে দিল। যেমন করে মার বুক থেকে বাচ্চা দুধ পান করে, আমার আপনার নবীর জবানে মোবারক চোষা শুরু করলো। আল্লাহ কুদরতের দ্বারা কি যেন জারি করে দিয়েছিল। চুষতে 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 হোসেনের জবানে হাসি এসে গেল। হোসেনকে ছেড়ে দিল। ও হাসান তুমি আসো। হাসান চলে আসলো। হাসানের জবান মুখের মাধ্যমে নবীর জবান প্রবেশ করে দিল। হাসানও চোষা শুরু করলো। হাসানের পেট যখন ভরে গেল, হাসানও হাসাহাসি শুরু করলো। আমার আপনার নবী মা ফাতেমাকে সেই দিন কেউ বলেছিল, ও ফাতেমা হাসান হোসেনকে কষ্ট দিবা না, এরা যদি কষ্ট পায় তোমার আব্বুও কষ্ট পেয়ে যায়। আর ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আব্দুল্লাহ দুইজনকে নিয়ে মসজিদে নববীতে বসে গিয়েছে। হযরতে ওমর হোসেনকে প্রশ্ন করে, আয়
এদিকে আয়, কি হয়েছে? তুমি নাকি আব্দুল্লাহকে গোলাম বলেছ, আর আমাকেও নাকি গোলাম বলে গালি দিয়েছ। হোসেনের জবাবটা শোনেন। হোসেন বলতেছে, শুধু একবার নয়, 1000 বার বলবো, আমি এখনো বলবো, তোমার ছেলে গোলাম। ও ওমর, আপনিও গোলাম। আর কেন গোলাম বলি সেটাও শোনো। তুমি অন্তরে হাত দিয়া বলো, তুমি কি আমার নানার গোলাম ছিলেন না? কোন দিকে লক্ষ্য, কোন দিকে কি? হযরতে ওমর, যে ওমর রাস্তা দিয়া একদিন গেলে 40 দিন শয়তান যাইত না, ওমরের মাথাটা নিচু হইয়া গেল। ওমর হোসেনকে বলে, তুমি কি পারবা এটা লিখে দিতে যে আমি তোমার নানার গোলাম ছিলাম? হোসেন রাদিয়াল্লাহু তাআলা গাছের পাতায় বা ছালের মাধ্যমে বা কোনো একটা জিনিসের মাধ্যমে লিখে দিল, ওমর ইবনুল খাত্তাব আমার নানার গোলাম ছিলেন ইতি হোসেন ইবনে আলী। কাগজটা নিয়া হযরতে ওমর আব্দুল্লাহকে বলে, আরে বাবা চল, বিচার হইয়া গেছে। আব্দুল্লাহ ছোট বাচ্চা, বোঝে না। ও আব্বু, বিচার তো শুরুই হইল না, কেমন করে বিচার শেষ হইল? হযরতে ওমর বলে, রে আব্দুল্লাহ, এমন বিচার হইয়া গেছে যে বিচারের জন্য তোমার আব্বু কাল কিয়ামতে এমনি পার হইয়া যাবে। কি বিচার? হযরতে ওমর আব্দুল্লাহকে বলতেছে, রে বাবা শোন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, এই কাগজটা কাপড়ের ভিতরে ঢুকাইয়া দিবি। আল্লাহ যখন প্রশ্ন করবো, রে ওমর দুনিয়া থেকে তুমি কি নিয়ে আসছো, আমি আল্লাহকে এইটা তুলে ধরে বলবো, আপনার বন্ধুর নাতি সার্টিফাই করেছে আমি নাকি আপনার বন্ধুর গোলাম ছিলাম। আপনার বন্ধুর ভালোবাসার জন্য তার গোলামকেও মাফ করে জান্নাতে দিয়ে দেয়। শুরুতে আবার বোঝায়, এই যে কোরআন, এ কোরআন ওমরকে কোথায় থেকে কোথায় নিয়ে গেল। ও আমার বাবাজিরা, কোরআন রহমত, কোরআন বারাকাত। কোরআন না হইলে, কোরআন তেলাওয়াত না থাকলে আল্লাহর রহমত বরকত আসবে না। একজন সাহাবীর নাম হইতেছে উসাইব ইবনে হুযাইর। তিরমিজি শরীফের 218 নম্বর হাদিসের বর্ণনা। উসাইব ইবনে হুযাইর রাত্রিবেলা কেউ নাই, উনি ওনার আস্তাবলের মাধ্যমে, উনি ওনার জায়গার মাধ্যমে রাত্রিবেলা ওনার সন্তানকে ঘুমায়া রাখছে। ওনার সন্তানের নাম হইল ইয়াহইয়া, আর ওনার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছে। রাত্র গভীর হইয়া গেছে, সন্তান ঘুমাইয়া পড়ছে, কেউ নাই, কেউ নাই। আল্লাহর কালাম হাতে নিয়া রাত্র বেলা গুনগুন গুনগুন করে কোরআন তিলাওয়াত শুরু করছে। উনি যতই কোরআন তিলাওয়াত করে ততই ঘোড়াটা লাফালাফি করে। লাফালাফি বুঝেন তো আপনারা? কি করেন লাফালাফি? তার মানে ঝাপাঝাপি আমাদের ভাষায় বলে। ওই সাহাবী যতই কোরআন পড়ে ততই সওয়ারিটা লাফায়, আবার কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়, সওয়ারিটা লাফানো বন্ধ হইয়া যায়। এই তামাশা দেখে আবার কোরআন পড়ে, আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়, আবার বন্ধ করে দেয়। এমন করতে করতে ওই সাহাবীর অন্তরে ভয় হইয়া গেল, আমি যদি এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেই থাকি, আর যদি সওয়ারিটা লাফাইতে থাকে, এমন করে লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে যদি পড়ে যায়, আমার সন্তানটা বিদায় হইয়া যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে চলে যাবে। এই ভয়ের জন্য কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়া রাত্রবেলা ঘর থেকে একা বাহির হইলেন। বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখে হাজার হাজার লাইটের প্রহর, হাজার হাজার আলো ওনার বাড়ির উপর থেকে আসমানের দিকে চলে যাইতেছে। উনি বুঝতে পারে নাই কি প্রহর,
মুয়াজ্জিন মসজিদে ডাক দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজে চলে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজের পর ওইজন সাহাবী আমার আপনার নবীর দরবারে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রিবেলা একা একা আমি আমার বাড়ির মাধ্যমে আমি একা একা কোরআন নিয়ে বসেছিলাম, আর আমার সন্তান ইয়াহইয়া উনাকে ঘুমায় রেখেছিলাম, আর আমার সওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি কোরআন পড়া শুরু করলাম। আমি যতই কোরআন তিলাওয়াত করি ততই ঘোড়াটা লাফায়। আমি বন্ধ করে দেই, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। নবী আমার উত্তর দিল, জবাব দিল, ও সাহাবী, তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর, করেছি। আমি আবার তিলাওয়াত শুরু করেছিলাম। আমি যতই পড়ি ততই ঘোড়াটা লাফায়। আমি আবার বন্ধ করে দিয়েছি, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া গেছে। নবী আমার আবার জবাব দিয়া বলল, রে সাহাবী, তুমি আরো তিলাওয়াত করতা। হুজুর, অবশেষে আমার অন্তরে ভয় হইয়া গেল যে আমি এমন ভাবে তিলাওয়াত করতেই থাকব আর ঘোড়াটা লাফাইতে থাকবে। লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপরে পড়ে যাবে, সন্তানটা মরে যাবে। এই ভয়ের জন্য আমি তিলাওয়াতকে বন্ধ করে দিয়া ঘর থেকে বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখি হাজার হাজার লাইটের প্রহর, হাজার হাজার আলো আমার বাড়ির উপর থেকে আসমানের দিকে চলে যাইতেছে। আমার আপনার নবী জবাব দিল, রে সাহাবী, ওগুলো লাইট নয়, ওগুলো কোনো লাইট নয়, তিলকাল মালাইকা। আল্লাহু আকবার বলি জোরে। নবী আমার জানাইয়ে দিল, রে সাহাবী, যেগুলো তুমি লাইট বলে বলতেছো, যেগুলো তুমি আলো বলে বলতেছো, ওগুলো লাইট নয়, লাইট নয়। তোমার কোরআন তিলাওয়াত যে এত মজা এসেছিল, তোমার কোরআন তিলাওয়াত শোনার জন্য আসমান থেকে হাজার হাজার ফারিস্তা তোমার বাড়ির উপরে নাজিল হয়েছিল, তোমার বাড়ির আশপাশ দাঁড়াইয়া গিয়েছিল, তোমার নিকটে বসে বসে কোরআন তিলাওয়াত শুনতেছিল। ও সাহাবী, আজ যদি তুমি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে না দিতা, ফজরের সময় হইয়া যাইতো, এলাকার মুরব্বীগুলো নামাজে চলে আসতো, এলাকার যুবকগুলো নামাজে চলে আসতো। আর তুমি তিলাওয়াতকে বন্ধ করে না দিলে এই এলাকার লোকগুলো, এলাকার যুবকগুলো আর নিজের চোখের দ্বারা আল্লাহ তাআলার রহমতের ফারিস্তাদেরকে ডাইরেক্ট তারা দিদার করে নিত। এর দ্বারা চিন্তা করেন, একজন সাহাবী কোরআন তিলাওয়াত করার জন্য যদি হাজার হাজার রহমতের ফারিস্তা অবতীর্ণ হইতে পারে, আর এই মাদ্রাসার মাধ্যমে দিন রাত তাদের মিশন হইতেছে কোরআন। রাত্রবেলা 11টা-12টা বাজায় ঘুমাইয়া পড়ে, আবার ফজরের সময় উঠে যায়, গুনগুন গুনগুন করে তারা আবার কোরআন তিলাওয়াতে লেগে যায়। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মসজিদে নববীর মাধ্যমে সাহাবা কেরামদেরকে জমা করে নিয়ে বলেছিল, ও আমার সাহাবীরা রে, শোনো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের নিকটে একটা দল আসবে, আমি নবী হইয়া বলে গেলাম তাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয়, তাদের সঙ্গে যেন ভালো ব্যবহার করা হয়। সাহাবা কেরাম প্রশ্ন করল, মান ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার জানাইয়া গেল, যারা মায়ের মোহাব্বতকে ত্যাগ করবে, বাবার মোহাব্বতকে ত্যাগ করবে, ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করে যারা কোরআন ও হাদিস শিখার জন্য মাদ্রাসার মাধ্যমে জমা হইয়া যাবে, তারা আমার মেহমান, আমি নবী হইয়া বলে গেলাম তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করিও। যাদের অন্তরে নবীর ইশক ভালোবাসা থাকবে, তারা মাদ্রাসার বাচ্চাদেরকে মুহাব্বতের নজরে তাকাবে। নবী আমার এমন ভাবে সাহাবা কেরামদেরকে বলেছিলেন।
আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সালাম এই যে কোরআন যখন মক্কাতুল মুকাররমার মাধ্যমে আমার আপনার নবী কোরআনকে প্রচার করা শুরু করলো, এই মাদ্রাসার জরুরত কেন অল্প সময় বোঝেন। আমার আপনার নবী যখন মক্কাতুল মুকাররমায় এই কোরআনকে প্রচার করা শুরু করলো, মক্কাতুল মুকাররমার বড় বড় উলামা, বড় বড় কবিতা, আরবি কবিতা লিখনেওয়ালারা তারা আমার আপনার নবীকে বলল, নাউজুবিল্লাহ, এইটা আল্লাহর কালাম নয়, এইটা মুহাম্মদের বানানো কথা। নাউজুবিল্লাহ বলা যাবে না? ওদেরকে বসতে দেন ভাই। জি স্বেচ্ছাসেবক ভাইরা, জি এইদিকে খালি আছে, জি ওদেরকে পশ্চিম থেকে খালি আছে, ওদেরকে নিয়ে আসেন। ওনাদেরকে সমস্ত স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি, আপনারা গেটের থেকে সবাইকে পশ্চিম দিকে যাওয়ার জন্য বলুন। ওটা বসা করলে বক্তার অসুবিধা হয়। আমার ভাষা তো বোঝা যাচ্ছে, তাই না? কিছু সময় শোনা যাবে আরো? কারা কারা শুনবেন না দেখি? আল্লাহ মাফ করবে, এটা ভুলেতে উঠে গিয়েছে, তাই না? কারা কারা শুনবো? নারে তাকবীর, মাশাআল্লাহ। জি জি জি, অল্প অল্প এদিকে আপনারা কষ্ট করে। জি জি ভাই, যদি একো না লাগান তাহলে বক্স একটা আমার মুখ করে দেন তো, বা একটা একটা। জি লাগাইতেছে? হ্যাঁ, ওটা একটা করে দিলে তাই হবে। ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ। পেশাব পানি লাগছে কারো? কারা করে এটাও লাগে কিন্তু না, এই দিকেও আছে। এক জায়গায় একজন ডাইরেক্ট উঠছে, কয় হুজুর, বলে কি? কয় হুজুর, আমি একজনের বললাম যে জিজ্ঞাসা করেছে কি, বিড়ি টান দিলাম, বলে যাও। এখন কমে গেছে মাশাআল্লাহ। তো যারা এটা নিশে আছেন, আজরাইল আসলে তারা বলবে অল্প বস, আমি একটা খেয়ে নিই। না এরকম আছে এদিকে? নাই তো? নাই, আলহামদুলিল্লাহ নাই। একটা কথা বলতে লাগবে, আপনাদের এদিকে আলহামদুলিল্লাহ দিনদারি বেশি আমাদের তুলনায়, আমাদের জায়গার তুলনায়। এরকম ভাবে আমাদের ওই জায়গাগুলোতে মাহফিলে, এই কথাটা দেবেন সবাই আলহামদুলিল্লাহ বলেন। ওদিক থেকে আমরা এই দিকে আগে এসে আলহামদুলিল্লাহ। এটা তো আমি আমাদের ওখানে গিয়া বলবো যে আমি ত্রিপুরা প্রথম গিয়েছিলাম, আমার দেখে অন্তর খুশি হয়ে গিয়েছে। আর কারো নজর এদিক ওদিক নাই, সবাই আমার দিকে তাকাইতেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হইতেছে, আমি আপনাদের ভাষা জানি না, খালি ওই যে একটা জানি খানি খাইয়াম না, কি কয়, খানু যাইতাম, খানু যাইতা, দুটো একটা জানি। হযরত মাওলানা বদরুদ্দিন আজমান সাহেবের নিকটে গেলে কয়, আরে ভাই তারা খানি দাওনি, খানি তো খানি কয় না, আমরা তো খানা খানা খানি একটাই। তো আলোচনা মনে আছে কোথায় থেকে চলছিলাম? তিনটা চ্যালেঞ্জ যুবকদেরকে মনে রাখা লাগবে। আমার আপনার আজ অবধি কিন্তু চেষ্টা চলতেই আছে কোরআনকে মিটানোর জন্য, আজ অবধি চলতে আছে, কাল কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তো আরবের বড় বড় আরবি জাননেওয়ালারা তারা চ্যালেঞ্জ করলো যে এটা মুহাম্মদের বানানো কথা। নাউজুবিল্লাহ বলি জোরে। জবকে তাফসীরে জালালাইনের মাধ্যমে লিখেছে, শুরুতে যে আয়াত পড়েছিলাম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, লা রাইবা আই লা শাক্কা। আল্লাহ তাআলা বলে দিল এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহমূলক কথা নাই। তো আল্লাহ তো জানাই দিয়েছে। আমার আপনার নবী
যখন মক্কাতুল মুকাররমার বড় বড় এই আরবি কবিতা জাননে ওয়ালারা লিখনে ওয়ালারা নবীকে বলল যে এটা আল্লাহর কালাম নয়, এটা মুহাম্মদের বানানো কথা। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিল, ও পয়গম্বর আপনার কোনো টেনশনের দরকার নাই, আপনি ওপেন ভাবে তাদেরকে চ্যালেঞ্জ করে দিন। এই চ্যালেঞ্জ তিনটা আমি বলবো, আবার যুবকদেরকে প্রশ্ন করব। মাঝতে শুনেছিলেন না আমাদের আসামে একজন বাহির হইছে, নামটা নাকি নাই বললাম, যে কোরআন থেকে এ আয়াত অমুক তমুক বলছিল না নাই? তাহলে চেষ্টা আছে না নাই তাদের আজ পর্যন্ত? আর আমরা মুসলমান নাকে তেল দিয়া ঠান্ডা সিজনে একটা কম্বলের জায়গায় 5টা কম্বল দিয়ে ঘুমাই। এটা তো আবার জি বলবো না। আল্লাহ তাআলা নবীকে জানাইয়ে দিল, পয়গম্বর আপনার কোনো টেনশনের দরকার নাই, আপনি ওপেন ভাবে তাদেরকে চ্যালেঞ্জ করে দিন। প্রথম নাম্বার চ্যালেঞ্জ হইতেছে কুল্লা ইনজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ তাআলা নবীকে জানাইয়ে দিল, ও পয়গম্বর আপনি ওপেন ভাবে তাদেরকে চ্যালেঞ্জ করে দিন। যতগুলো জিন জাতি, যতগুলো মানব জাতি যারা বলে এটা আল্লাহর কালাম নয়, এইটা মানুষের বানানো কথা, মুহাম্মদের বানানো কথা, তারা জিন জাতি মানব জাতি একজন আর একজনের সহায় সহযোগিতা করে তারা এই কোরআনের মতো করে একটা কোরআন বানাইয়া আনো। চেষ্টা করেছে না নাই? লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় আবার কাগজ ছিঁড়ে দেয়। আল্লাহ তাআলা তাকাইয়া আছে, আমার আপনার নবীকে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ পুরা কোরআন লাগবে না, 114টা সূরা লাগবে না। এক নাম্বার চ্যালেঞ্জ ছিল পুরা কোরআনের। দয়াবান আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বানাইয়া দিল যে আপনি এলান করে দিন 114টা সূরার মধ্যে থেকে 104টা সূরা বাদ দেন, 10টা সূরার মতো করে 10টা সূরা বানাইয়া আনো। পারা নাম্বার 12, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। একটা একটা শব্দ বুঝবেন। আল্লাহ তাআলা মিন দুনিল্লাহ শব্দটা ব্যবহার করলেন, এর অর্থ হইতেছে ও পয়গম্বর আপনি এলান করে দিন যারা সন্দেহ করে যে এইটা আল্লাহর কালাম নয়, তারা মিলে শুধুমাত্র 10টা সূরা বানাইয়া আনুক, কিন্তু মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়া। কারণ আল্লাহ যদি সহায় সহযোগিতা থাকে পারবে না নাই? সেই জন্য আল্লাহ জানাইয়া দিল মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তারা যদি সত্য হয়, ইন কুনতুম সাদিকিন, যদি তারা সত্য হয় তারা বানাইয়া আনো। তারা মনে করলো 114টা সূরা লাগলো না, শুধুমাত্র 10টা সূরা। আবার লেখা শুরু করলো, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় কাগজ ছিঁড়ে দেয়, রুমগুলো ভরে ফেলতো, একটা শব্দ বানাইতে পারে নাই। আল্লাহ তাআলা বলল, ও পয়গম্বর এখনো চ্যালেঞ্জ শেষ হয় নাই, আপনি আর একটা চ্যালেঞ্জ করে দিন। পারা নাম্বার 1 আল্লাহ তাআলা জানাইয়ে দিল, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি
وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين আল্লাহ তাআলা 3 নম্বর চ্যালেঞ্জটা জানাইয়ে দিল, ও পয়গম্বর 114টা সূরার ভিতর থেকে সবার থেকে ছোট্ট যেটা সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহর নবী জানাইয়া দিল, পুরা কোরআন লাগবে না, 10টা সূরাও লাগবে না, পুরা কোরআনের মধ্যে থেকে সবার থেকে ছোট্ট যেটা সূরা, এমন একটা সূরা তোমরা বানাইয়া নাও। তারা খুশি হইয়া গেল, তারা মনে করলো যে এখন বোধহয় আমরা পেয়ে যাব। তারা লেখা শুরু করলো, লিখতে যায় আবার ভুল হয়, কাগজ ছিঁড়ে দেয়, লিখতে যায় আবার কাগজ ছিঁড়ে দেয়। আল্লাহ তাআলা নবীকে জানাইয়ে দিল, পয়গম্বর তারা তো পারবে না। ও মুহাম্মদ শোনেন, তারা কেন পারবে, তারা কিসের জন্য পারবে না শোনেন। আল্লাহ তাআলা বলতেছে যে তাওরাত আমার কিতাব, জাবুর আমার কিতাব, ইনজিল আমার কিতাব, কিন্তু তাওরাতের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, জাবুরের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নেই নাই, ইনজিলের হিফাজতের দায়িত্ব আল্লাহ নেই নাই। যার জন্য যারা কিতাব রিসার্চ করেন, যারা পড়েন, তারা নিশ্চয় জানবেন তাওরাতের সঠিক হুকুম সঠিকভাবে পাওয়া যায় না, জাবুরের হুকুম সঠিকভাবে পাওয়া যায় না, ইনজিলের হুকুম সঠিকভাবে পাওয়া যায় না। আল্লাহ তাআলা পারা নাম্বার 14 পৃষ্ঠা নাম্বার 1 মাঝখানে আল্লাহ তাআলা নিজে একটা চ্যালেঞ্জ করলেন। আল্লাহ তাআলা বলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনে কারীমের নাম শুধু কোরআন নয়, আল কোরআন, আল ফুরকান, আল যিকর, আত তানজিল, আল শিফা, অনেকগুলো নাম রয়েছে। আল্লাহ তাআলা এই জায়গার মাধ্যমে আল যিকর বলে ঘোষণা করল। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি। সবাই চিৎকার মেরে বলবেন, কোরআনকে কে অবতীর্ণ করেছে? আরো জোরে বলেন, কে? আল্লাহ বলতেছে, কোরআনকে আমি আল্লাহ নিজে অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আরে কোরআনে কারীমের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিজের কুদরতি হাতে নিয়েছি। কোরআনে কারীমকে হিফাজত কে করবে? এ আওয়াজ হয় নাই, কে করবে? আজ করবে না, কিয়ামত পর্যন্ত করবে। কেউ পারবে একটা আয়াত বদলাইতে? কেউ পারবে একটা শব্দ বদলাইতে? কেউ পারবে একটা জবর কি বদলাইতে? না না, পারবে না, পারবে না, কারণ চ্যালেঞ্জটা আল্লাহ তাআলা নিজেই করেছে। এখন প্রশ্ন হয়, ওরে যুবক, ও মুসলমান, কোরআন তো আল্লাহ হেফাজত করবে, তাহলে আমাদের টেনশন নাই, আমরা যা ইচ্ছা তাই করি, তাই নাকি কথাটা? যদি এইটাই হইতো, অনেক মানুষ বলে মাদ্রাসা করে লাভ নাই, না এদিকে বলে না বোধ হয়, এদিকেও বলে মাদ্রাসা পড়াইয়া লাভ নাই। বলুন, আজ পর্যন্ত কোন হাফিজ না খেয়ে মরছে? এই যে লাহে কথা কয়, কোন আলিম না খেয়ে মরছে? হ্যাঁ, আপনি সপ্তাহে 5 দিন মাছ মাংস খান, একটা আলিম সপ্তাহে 2 দিন খায়, বেশি খায়। আপনি পান 40,000, একজন ইমাম কত পায়? 7 থেকে 10,000 বা 6,000। আমি এখানে আসার পর একটা মেসেজ শুনলাম যে এই মাদ্রাসার মান্থলি পয়সা মাসে দিয়ে দেওয়া হয়, আর কিছু বাকি থাকে।
ক্লিয়ার হয়। কিন্তু অনেক জায়গায় অনেক মাদ্রাসা আছে আসাদেজা কেরামদের মাস মাস বছর বছর পয়সা বাকি থাকে। কি একটা বাচ্চাকে আপনি ইংলিশ মিডিয়ামে দিয়েছেন, মান্থলি কত করে দেন সেই জায়গায়? আবার বাড়িতে টিউশন রেখেছেন, মান্থলি কত করে দেন? নিজেকে প্রশ্ন করা লাগবে। আল্লাহ তাআলা বলল যে আমি কোরআনে কারীমকে আমি আল্লাহ নিজেই হেফাজত করব। ও বাবা, যদি মাদ্রাসা যদি করাটা ভুল হইতো তাহলে সুম্মা নাউযু বিল্লাহ নবী আমার ওই মসজিদে নববীর একটা সাইটে আজ পর্যন্ত 1 ফুট উঁচু করে রাখা হয়েছে। আমি মুসাফির হইয়া দোয়া করি যুবক ভাই থেকে নিয়া মুরব্বি থেকে নিয়া সবাইকে যাতে আল্লাহ মওতের আগে জীবনে একবার হলেও মক্কা মদিনার সফর করাইয়া দেয়। তাহলে নবী নাউজুবিল্লাহ ভুল করেছে? আল্লাহ তাআলা কোরআনকে হিফাজত করবে, কেমন করে করবে রে বাবা? দিল্লির একটা ঘটনা, হিন্দুস্তান থেকে যখন ইংরেজগুলো চলে যায়, লাল চাপড়ার গোষ্ঠীগুলো দিল্লি একটা জায়গায় এই কাগজের কোরআন 10-15টা জমা করেছে। আর ওই ইংরেজ আগুন রেডি করেছে, নাউযুবিল্লাহ আল্লাহর কালামকে সে জ্বলাইয়া দিবে। নাউযুবিল্লাহ বলি। ওই সময় আপনাদের মাদ্রাসার শিক্ষকদের মতো একটা শিক্ষক ওই জায়গা থেকে যাইতেছে, যাইতে যাইতে দেখতে পারলেন যে কোরআনে কারীমকে জমা করা হয়েছে আর এটা আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া হবে। একটা আলিমে দ্বীন, একটা হাফিজ কোরআন বা একটা যে কোনো মুসলমান কে নামাজ না পড়তে পারে, তার সম্মুখে যদি আল্লাহর কালামকে কেউ অপমান করে তার জীবন চলে যাইতে পারে, সে ওখান থেকে এমনি চলে যাবে না। ওই উস্তাদ দাঁড়াইয়া গেল, ভাই কি করো? বলে মুসলমানের কোরআনকে রাখবো না। বলে কেন? তারা রিসার্চ করে দেখেছে মুসলমান যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করে মুসলমান কোনোদিন বেইজ্জতি হবে না। মুসলমান যদি কোরআন অনুযায়ী ফ্যামিলি চালায় ওই ফ্যামিলিতে কোনোদিন ঝগড়া হবে না। মুসলমান যদি কোরআন অনুযায়ী তিজারত করে, বিজনেস করে, তার বিজনেসে কোনোদিন লোকসান হবে না। সেই জন্য মুসলমানের কোরআনকে রাখবো না, জ্বালাইয়া দিয়া শেষ করে দিব। নাউজুবিল্লাহ বলি। ওই উস্তাদ বলতেছে, ও ভাই ঠিক আছে জ্বালাইয়া দিবা, 10টা মিনিট আমাকে দাও। ওই উস্তাদ ওই ইংরেজ ভাইকে হাত ধরে মসজিদের দিকে নিয়ে গেল। মসজিদে তো ঢোকে না, মসজিদের বারান্দায় দাঁড়াইয়া আছে। আর ওই মসজিদের ভিতরে 15 জন নান্না ছোট্ট ছোট্ট বাচ্চা যারা গুনগুন গুনগুন করে আল্লাহর কোরআন তারা তিলাওয়াত করতেছে। 13 বছরের একটা বাচ্চাকে ডাক দিল, ও বাবা এদিকে আসো। ওই বাচ্চাটা চলে আসলো। উস্তাদ বলে, রে বাবা তোমার কাকার সম্মুখে, তোমার আঙ্কেলের সম্মুখে তুমি আল্লাহর কোরআন তিলাওয়াত করে শোনাও। ওই ছোট্ট বাচ্চা কোরআনে কারীমকে তিলাওয়াত শুরু করলো। সূরা ফাতিহা থেকে পড়তে 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 ওই বাচ্চা 17 পারা কোরআন শোনাইয়া দিল। আগেই বলেছি কোরআন যারা শোনে কিছু সময় শোনার পর দুনিয়া সে ভুলে যায়। এই বাচ্চা 17 পারা শোনাইয়া দিল। তারপর নামাজের সময় হইয়া গেল, মসজিদে আযান দিল। নামাজের পর ওই ইংরেজ এখনো বাহিরে দাঁড়াইয়া আছে। নামাজ যখন শেষ হইয়া গেল, উস্তাদ আবার ডাকে, রে বাবা এদিকে আয়। ওই 13 বছরের বাচ্চাটা আবার শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। পড়তে 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 ওই বাচ্চাটা চলে গেল, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। এই 13 বছরের একটা বাচ্চাটা ওই ইংরেজের সম্মুখে পুরা আল্লাহর কোরআনকে
শোনাইয়া দিল। এখন এই হুজুর বলতেছে, ও ইংরাজ ভাই, এমন ভাবে কাগজের কোরআন তোমরা কয়টা জ্বলাবা? একদিনে তোমরা 5000 কোরআনকে জ্বলাবা। দারুল উলুম দেওবন্দ থেকে 100 জন হাফিজ বাহির হবে বর্ষে, জামিয়া আক্কাল কুয়াত থেকে 400 জন বাহির হবে। এদিকে দারুল উলুম ফয়জে জলিল মাদানিয়াত থেকে হাফিজ বাহির হবে, দারুল উলুম জালালিয়া হোজাই থেকে বাচ্চা বাহির হবে, আবার দারুল উলুম বাসকান্দি থেকে বাচ্চা বাহির হবে, গোয়ালপাড়া আমার মাদ্রাসা থেকে বাচ্চা বাহির হবে। এমন ভাবে সারা পৃথিবীর থেকে বছর বছর হাজার হাজার লাখ লাখ হাফিজে কোরআন বাহির হবে। কাগজের কোরআন তোমরা 10টা জ্বলাইয়া দিবা, তোমরা 10,000 জ্বলাইয়া দিবা, আমরা 50,000 হাফিজদেরকে বসাইয়া দিব, আর 1 লাখ রাইটারকে কাতিবকে বসাইয়া দিব। তারা কোরআন পড়বে আর রাইটার গুলো লিখতেই যাবে। তোমরা কাগজের কোরআন জ্বালাইয়া এ কোরআনকে শেষ করতে পারবা না, পারবা না। কারণ এই কোরআন শেষ না হওয়ার পদ্ধতি নবী আমার মসজিদে নববীর সাইটে ওই মাদ্রাসা খুলে উম্মতকে দেখাইয়া দিয়ে গেছে। এই মাদ্রাসা না থাকলে মনে রাখবেন, মক্তব না থাকলে মনে রাখবেন, একটা সময় আমি আপনি চলে যাব, আমার আপনার ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, একটা সময় এমন আসবে তাদের জানাজা করা মানুষ থাকবে না। কোরআনকে কত জ্বলাবা জ্বলাও, হাফিজদেরকে বসাইয়া দেব। আপনাদেরকে প্রশ্ন করি, হাফিজ কোথায় থেকে বাহির হবে? কোথায় থেকে? আওয়াজটা হইল না, কোথায় থেকে? মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? আমি আবার বলি যে শুধু হাফিজ আলিম তা নয়, মুসলমানকে ডক্টর লাগবে, টিচার্স লাগবে, সাইন্সদার লাগবে, মুসলমানকে প্রফেসর লাগবে, নার্স লাগবে। আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এই মাদ্রাসা খুলে উম্মতকে জানাইয়া দিল, মাদ্রাসা লাগবে, মাদ্রাসা লাগবে। ও বাবা বন্ধুরা, একজন আল্লাহর ওলির নাম শুনেছিলাম। আল্লাহর ওলির নাম ছিল বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি। পৃথিবীতে মউতের কোনো ঠিকানা নাই। ওনার আব্বু জান অন্তর ভরা আশা ছিল ওনার সন্তানকে হাফিজ বানাবে, আলিম বানাবে, কিন্তু আল্লাহর ডাক এসে গেছে, দুনিয়ার থেকে চলে গিয়েছে। পৃথিবীতে আজরাইল কারো কাছে কিন্তু পারমিশন নেয় না, নেয় কি? তো আল্লাহ আজরাইলকে একদিন প্রশ্ন করেছিল, আজরাইল তুমি যে এত জীবন কবজ করো, তোমার কি কারো উপরে কোনোদিন মায়া দয়া হয় নাই? মায়া দয়া তো বোঝেন, মোহাব্বত, কারো উপরে কি হয় নাই? আজরাইল বলছে, আল্লাহ 2টা ব্যক্তির উপরে হয়েছে, 2টা ব্যক্তির উপরে। এই ঘটনাটা গুজরাটের শেখ হানিফ সাহাব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি খুতবাতে হানিফের মাধ্যমে উনি লিখেছে। আজ 4 দিন আগে আমি পড়েছি। আজ খারাপ পাবে না, আজ আমাদের মধ্য থেকে, আমি তো ছোট মুখে কথাটা বলা উচিত হয় না, আমি আপনাদের বাচ্চার মতো। আজ এই যে মাদ্রাসার বাচ্চাদেরকে বলবো আমি, আজ আমাদের হাত থেকে কিতাব পড়া অভ্যাসটা চলে গিয়েছে। আমি কি ভুল বললাম? আপনাদের জামানা দেখুন তো, কিতাব ছাড়া ঘুমাইছিলেন নাকি আপনারা? যেগুলো আল্লাহর ওলি মান্যগুণ ওলামা কিরাম আছেন, আজকে যতক্ষণ পর্যন্ত ঘুমানোর সময় মোবাইল টিপা হয় না, ততক্ষণ ঘুম ধরে না। না ভুল বললাম? ভাই বলা হচ্ছে বচপন কি আদত 55 তক রহতি হে। বাচ্চাদেরকে বলছি আমি, আপনাদেরকে, আপনারা এখন যা আদত করবা আমার সোনা বাবারা, এটা থেকে যাবে, যা আদত করবা এটা থেকে যাবে। তো আল্লাহ তাআলা আজরাইলকে প্রশ্ন করেছিল, তোমার 2টা ব্যক্তির উপরে, নাম্বার 1 কার উপরে? কয় আল্লাহ সাদ্দাদের উপরে আমার রহম হয়েছিল। কার উপরে? সাদ্দাদ। বলে কেন? বলে আল্লাহ মানলাম সে আপনার মোকাবিলায় আপনার সাথে কন্টেস্ট করে দুনিয়াতে জান্নাত বানাইছে, না তার নজরে বালাখানা বানাইছে, বিল্ডিং টিল্ডিং, পানির নহর, ঝর্ণা, যা কিছু বানাইছে, তো আপনি তো বানাইতে দিচ্ছেন। বলে হ্যাঁ আমি দিছি বানাইতে। বলে আল্লাহ আপনি বানাইতে দিলেন, সে ফিতা কাটবে, ওপেনিং করবে, আজ রাত সে তার জান্নাতে সে নিজেই থাকবে। বলে হ্যাঁ, তারপর? বলে আল্লাহ
আপনি আমাকে যে সময় হুকুম করলেন যে সাদ্দাতকে সে যখন তার জান্নাতে তার বিল্ডিং এ প্রথম পা ভিতরে দিবে, আজরাইল তার যিনি নেক্সট তার 2 নম্বর পাওটা যে উঠাইতে না পারে। আল্লাহ, আমি তাই করছি। সে 1 পাও তার ঘরের ভিতরে, 1 পাও বাহিরে, সে উঠাইতে ধরছে, আমি ডাইরেক্ট পিছন দিক দিকে তার কলারে টেনে ধরছি। দাঁড়া, তোর জান্নাতে তোর 2টো পাও ঢোকার জন্য আল্লাহ পারমিশন দেয় নাই। আল্লাহ, সেদিন আমার মায়া লাগছে যে এত কষ্ট করে সে আল্লাহর মোকাবিলায় জান্নাত বানাইলো, কমসে কম আল্লাহ তাকে ভিতরে প্রবেশ করতে দেন। কিন্তু আজরাইল কি বার চায়? বার চায় না। আচ্ছা, আর একটা কার উপরে বলে আল্লাহ, একদিন পানি আর পানি হয়ে গিয়েছে, বহুত মানুষ ডুবে ডুবে মরে যাইতেছে। সে পানির উপরে একটা গাছের উপরে একটা মহিলাকে দেখলাম, আর সে মহিলাটা গর্ভধারিণী, তার পেটের মাধ্যমে বাচ্চা। আল্লাহ, সে মহিলাকে বাঁচাইয়া রাখলেন। বহুত মানুষ সেদিন আমি জান কবজ করলাম। সে মহিলাকে আপনি পানির উপরে তার বাচ্চাকে দুনিয়াতে জন্ম দিলেন, দুনিয়াতে নিয়ে আসাইলেন, তার বাচ্চাকে আপনি বাঁচাইয়া রাখলেন। আর যখন বাচ্চাটা দুনিয়াতে আসছে, আল্লাহ আপনি সে সময় আমাকে বললেন যে এখন ওই মহিলাটাকে ধর। আল্লাহ, আমার সেদিন মায়া হয়েছে যে ছোট বাচ্চাটাকে ছেড়ে এই মহিলাটাকে আমাকে জান কবজ করতে হবে। আল্লাহ বলছে যে শোন, ওই যে বাচ্চার উপরে যে আমি রহম করলাম, তার মাকে যে আমি দুনিয়া থেকে নিয়ে গেলাম, সেই বাচ্চাটাকে দেখো পানির উপরে আমি কত আমার কুদরতের দ্বারা তাকে আমি বড় করলাম, আর বড় হয়েই সেই সাদ্দাত হয়েছে। আর সেই বাচ্চাটায় সাদ্দাত হয়েছে, সেই আমার মোকাবিলায় জান্নাত বানাইছে। নাউজুবিল্লাহ বলি। আজ তো নাউজুবিল্লাহ আমার আপনার হালত অতটুকু যায় না, কিন্তু শরীরের রক্ত মাংস তাকাত বুদ্ধি জ্ঞান কে দিয়েছে? একটা সময় কি ছিল? বলি ছিল কিছু জানতাম? মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসি তখন কিছু জানতাম? কোরআন দলিল দিচ্ছে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলেন, তোমাকে যখন দুনিয়ার মাধ্যমে তোমার মায়ের পেট থেকে নিয়ে আসা হলো, লা তা'লামুনা শাইআ, তোমার তো কোনো কিছুই জানা ছিল না। আর এক জায়গায় আল্লাহ বলেন সূরাতুদ দাহর আয়াত নাম্বার 1, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোনো কিছুই তো জানা ছিল না আমার আপনার। আমার আপনাকে কে জানাইলো, কে বানাইলো, কে তাকত দিল, কে জ্ঞান দিল? জবাব একটা আসবে, কে? আল্লাহ। তো আমি বলতেছিলাম বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আব্বু জান, ওনার বুক ভরা আশা ছিল যে ওনার সন্তানকে হাফিজ বানাবে, আলিম বানাবে। আল্লাহ তাআলা এমন অবস্থায় বাইজিদ বুস্তামির আব্বু জানকে দুনিয়া থেকে বিদায় করে নিল। মা এখন ছোট বাচ্চাকে নিয়ে টেনশনে, বাচ্চা খারাপ হইয়া যাবে, বাচ্চার ভিতরে দিনদারি থাকবে না, বাচ্চা আমার নষ্ট হইয়া যাবে। বাইজিদ বুস্তামির আম্মা জান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হাত ধরে ছোট বাচ্চাকে নিয়ে মাদ্রাসার তালাশে বাইর হইয়া গেল। চলতে 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 আপনাদের এই মাদ্রাসার মতো করে একটা মাদ্রাসায় প্রবেশ করলেন। ভালো করে শুনবেন, মাদ্রাসায় প্রবেশ করার পর মাদ্রাসার মুতামিম সাহাবের সঙ্গে মোলাকাত হইয়া গেল। আম্মা জান সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মুতামিম সব সালামের জবাব দিল, ও আম্মু জান কি হয়েছে বলুন? বলে হুজুর, আমার এই বাচ্চার বাবা নাই, এই বাচ্চা এতিম। আমি মা হইয়া এই বাচ্চাকে নিয়ে মাদ্রাসার তালাশে বাহিরে হয়েছি। ও হুজুর, দয়া করে যদি আমার বাচ্চাটাকে আপনাদের মাদ্রাসায় রাখেন, আমি মা হইয়া দোয়া করব।
একটা কথা মনে রাখবেন, স্কুল কলেজের হোক না কেন, মাদ্রাসার হোক না কেন, শিক্ষা গুরুগণ যদি বাচ্চাদেরকে এক নজরে ভালো করে তাকায়, সে উস্তাদ গুলো বুঝতে পারে এ বাচ্চাটা আগে গিয়া কত বড় মানুষ হবে। মোতামিম সাহেব বলে দিল, আম্মুজান ঠিক আছে, আপনার বাচ্চার এডমিশন হইয়া যাবে। ফর্মটা ফিল আপ হইয়া গেল। ফর্ম ফিল আপ হওয়ার পর এখন মা বাচ্চাকে রেখে চলে যাবে। একটা জিনিস আপনাদের এখানেও দেখবেন, মা বাবা দুজনে বাচ্চার এডমিশনের জন্য আসে। যখন এডমিশন হইয়া যায়, মা যখন উস্তাদকে বলে হুজুর আল্লাহ তাওয়াক্কালতু, তারপর আপনারা এ কথা বলার সাথে সাথে মা গুলো কান্না করে দেয়। বাবা গুলো মাকে বলে না না না, কান্না করা যাবে না, বাচ্চার সম্মুখে কান্না করলে তার অন্তরটা ভেঙে যাবে। ওই বাবাও কিন্তু মাদ্রাসার গেট যখন বাহির হইয়া যায়, ওই বাহিরে গিয়া বাবাও কিন্তু সন্তানের জন্য কান্না করে। বাইজিদ মুস্তামির আম্মা জান যখন এডমিশন হইয়া গেল, এখন বিদায় নিবে, মোতামিম সাহেবকে বলে হুজুর আমার একটা শর্ত। মোতামিম সাহেব অবাক হইয়া গেল, মাদ্রাসা আমাদের, কানুন আমাদের, কানুন দিব আমরা, শর্ত দিব আমরা। ও মা আপনি আবার কি কানুন দেন বলেন? বলে মুখে দিয়া বললে চলবে না, আমি মুখে দিয়া বলবো আর আপনি কাগজ কলমে লিখে নেন। কত বড় কুরবানি, ভালো করে শুনেন। মা বলতেছে হুজুর আমি মা হইয়া বলতেছি, আমার সন্তান যতদিন পর্যন্ত হাফিজ হবে না, যতদিন পর্যন্ত আলিম হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর ওলি হবে না, তার একটা সেকেন্ড তো আগে যেন আমার বাচ্চা বাড়িতে আসে না। শর্ত লিখে দিল। পেশানিতে চুমা দিয়া মা চোখের পানি মুছতে মুছতে মাদ্রাসা থেকে চলে গেল। যিনারা মাদ্রাসা পড়েছে তারা এই অনুভবগুলো করতে পারে। বাইজিদ বুস্তামি ছোট্ট বাচ্চা, নুরানি কায়দা শেষ করলো, পারে আম শেষ করলো, কোরআনে কারীমকে নাজরা শেষ করলো, তারপর হিফজ শুরু করছে। কিছু পারা যাওয়ার পর একদিন কিলাজের মাধ্যমে বসে মনটা চেহারাটা মলিন করে নিয়ে বসে আছে। উস্তাদ প্রশ্ন করে, রে বাবা কি হয়েছে তোমার? ও হুজুর জীবনে তো বাবাকে আর বাবা বলে ডাকতে পারবো না, অনেকদিন হইয়া গেল হুজুর, মায়ের কথা কেমন যেন মনে পড়তেছে। ও হুজুর ভুল হইলে ক্ষমা করবেন, একদিনের জন্য যদি ছুটি দেন আমি বাড়িতে চলে যাব, আমি মায়ের সঙ্গে মোলাকাত করব, মায়ের হাতের গরম গরম এক লোকমা খানা খাবো, আবার আমি মাদ্রাসায় চলে আসব। ওস্তাদ একবার বাচ্চার চেহারার দিকে তাকায়, একবার মায়ের শর্তর কথা মনে পড়ে যায়। ডাইরেক্ট যাইতে দিলে মায়ের শর্ত ভঙ্গ হইয়া যাবে, আর যদি ডাইরেক্ট বাধা করে বাচ্চার অন্তরটা ভেঙে যাবে। উস্তাদ একটা চালাকি করলো, ও বাবা ঠিক আছে তুমি প্রত্যেক দিন 1 পৃষ্ঠা সবক শোনাও, আগামীকাল 1 পৃষ্ঠা নয় তুমি 3 পৃষ্ঠা সবক শোনাইতে লাগবে। 3 পৃষ্ঠা সবক যদি শোনাইতে পারো আমি তোমাকে বাড়িতে যাইতে দিব। ওস্তাদ মনে করলো 3 পৃষ্ঠা সবকও পারবে না আর বাড়িতেও যাইতে চাবে না। বাচ্চা তো বাচ্চা রে বাবা, পড়ার জামানার থেকে দুয়ার পাবন্দি করতে হয়। খাদিমুল কুরআন ওয়াল মাসাজিদ হযরত মাওলানা গোলাম মোহাম্মদ ওয়াস্তানবী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, উনি আমাদেরকে বলেছিলেন, 8 বছর ওনার নিকটে ছিলাম, ওযু করাইছি, অনেক নিকটবর্তী ছিলাম। উনি বারবার বলেছে যে পড়নে কি জামানে মে बाद ईशा कोई तालिब इल्म 2 रकात नफल नमाज तहज्जुद नहीं है लेकिन नफल पढ़े और इरादा करे, दुआ करे, अल्लाह मुझे तहज्जुद में खड़ा कर देना, इंशाअल्लाह ये 2 रकात की वजह से अल्लाह कभी ना कभी उसको 1 बजे तहज्जुद के मुसल्ला पर खड़ा करेंगे। অনেক বাচ্চাকে দেখেছি আমি, ওখানে 13টা বছর ছিলাম জামিয়া কালকুয়ায়, দেখেছি যেগুলো বাচ্চা এই আমলটা শুরু করেছিল যে ইশারের পর 2 রাকাত নফল পড়ে আল্লাহর কাছে দোয়া করত, সে বাচ্চাদেরকে আমি রাত 1টা বাজায় 1:30 বাজায় দেখেছি মসজিদে মেইমানিতে, তারা রাত্রে বেলা
এই 1:30 2টা তারা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া যাইত। বাইজিদ বোস্তামি মাগরিবের পর আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, দরদের আল্লাহ, জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারবো না। ও আল্লাহ, কলিজাটা অন্তরটা যেমন কেমন কেমন করে আল্লাহ, মায়ের কথা মনে পড়ে গিয়েছে। আল্লাহ, আপনি প্রত্যেক দিন 1 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দেন। আল্লাহ, হুজুর বলেছে 3 পৃষ্ঠা, আপনি চাইলে 3 পৃষ্ঠা নয় বেশিও মুখস্থ করাইয়া দিতে পারবেন। বাচ্চা দোয়া করে নিয়া মাগরিবের পর কোরআন নিয়ে বসে গেল। মাগরিব থেকে ঈশা পর্যন্ত দৈনিক 1 পৃষ্ঠা মুখস্থ হইত। ওই দিন দয়াবান আল্লাহ তাআলা 3 পৃষ্ঠা মুখস্থ করাইয়া দিছে। মাদ্রাসার বাচ্চাদেরকে বিরিয়ানি দিয়েন, লক্ষ লক্ষ টাকা দিয়েন, অত খুশি হবে না যত খুশি বাচ্চাদেরকে বাড়িতে যাইতে দিলে হয়। ছোট্ট দিন বিরিয়ানি বানায়েন, বাচ্চা খায় না, ঠিক না বাবা? বলে হুজুর লাগবে না, কেন? বাড়িতে যাবে খুশি। এই বাচ্চা রাতটা যেমন করে হোক পার করে দিয়েছে। সকালবেলা উস্তাদ ক্লাসে যখন এসে গিয়েছে, কোরআন নিয়ে উস্তাদের টেবিলে চলে গেল। উস্তাদ বলল, বাবা হয়েছে? বলে, হ্যাঁ হুজুর। বলে, শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 পৃষ্ঠা শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 2 পৃষ্ঠা শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। 3 পৃষ্ঠা সবক শোনাইয়া দিল, কোনো একটা ভুল নাই। আল্লাহু আকবার। এখন উস্তাদ টেনশনে পড়ে গেল, বাচ্চাকে যদি বাড়িতে যাইতে দেওয়া না হয়, এই বাচ্চা সমালোচনা করবে যে মাদ্রাসার হুজুরগুলো নাকি ওয়াদা খিলাফ করে। মায়ের শর্ত কি রয়েছে? বাচ্চাকে বললো, বাবা ঠিক আছে, তুমি বাড়ির দিকে চলে যাও। এই বাচ্চা গুনগুন গুনগুন করে কোরআন পড়ে আর বাড়ির দিকে রওয়ানা হইয়া গেল। ভালো করে শুনুন, এই বাচ্চা যখন বাড়িতে চলে গেল, যাওয়ার পর দেখে মায়ের ঘরের দরজাটা ভিতর থেকে লক করা, বন্ধ করা। এই বাচ্চাটা বাহির থেকে সালাম দিয়ে শুধু মাকে ডাকছে, ও মা। বলুন তো বাচ্চার ডাক মা একবার শোনার সঙ্গে সঙ্গে চিনতে পারছে কিনা? ও বাবা, মা কোণের ভিতর থেকে আওয়াজটা শুনে চিনতে পেয়েছে যে আমার সন্তান, কিন্তু মা কোনো রিপ্লাই দেয় না, মা কোনো আওয়াজ দেয় না। বাইজিদ বোস্তামি আবার ডাকে, ও আম্মা জান, জীবনে বাবাকে তো বাবা বলে ডাকতে পারবো না। ওগো মা, একবার দরজাটা খোলা, আপনার হাতের গরম গরম খানার কথা মনে পড়ে গিয়েছে। ওগো মা, 1 লুকমা খানা খাবো, আবার আমি লাগে মাদ্রাসায় চলে যাব। মা ঘরের ভিতরে ছটপট করে আছে, সন্তানের জন্য মা দরজা খোলে না। আবার অবশেষে বলে, ও মা, আপনার ভাই এই যে এসেছে গো মা। একবারের জন্য দরজাটা খুলে, মা ভিতরে চোখের পানি ছেড়ে দিয়ে আসে, কিন্তু মা দরজা খোলে না। বাচ্চাকে মা অবশেষে একটা আওয়াজ দিল, না না, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, আমি তোমাকে জানি না, তুমি আমার বাইজিদ নও, আমার বাইজিদ আসার সময় এখনো হয় নাই। এ কথা বলে মা দরজাটা খোলে নাই। কিছু সময় দাঁড় হইয়া থেকে ওই বাচ্চাটা আবার চোখের পানি বাহির করে নিয়া মাদ্রাসার দিকে রওয়ানা। মা কিছু সময় পর দেখে আর কোনো আওয়াজ নাই। মা ঘরের ভিতরে মুসাল্লাটা বিছাইয়া আল্লাহর কাছে আঁচলটা তুলে ধরে মুনাজাত করতেছে, ওদের আল্লাহ, যে সন্তানের বাবা নাই, আমি মা হইয়া কেমন করে বললাম আমি আমার সন্তানকে চিনি না। ওগো আল্লাহ, কেন বললাম জানেন? আমি যদি মা হইয়া দরজাটা খুলে দিতাম, আমার নজরটা আমার সন্তানের নজরে পড়ে যাইত, সন্তানের নজর আমার নজরে পড়ে যাইত, মা সন্তানের মাঝখানে একটা মহাব্বত পয়দা হইয়া যাইত। আপনার কোরআন থেকে মহাব্বতটা কিছু সময়ের জন্য হলেও কমে যাইত। আপনার হাবিবের ঘর মাদ্রাসা থেকে কিছু
সময়ের জন্য হলেও মোহাব্বতটা কমে যাইত। আল্লাহ গো, আমি মা হইয়া অনেক কষ্টের মাধ্যমে আমি আমার সন্তানকে দরজা খুলে দেই নাই। আল্লাহ, আমি মা হইয়া দোয়া করি আমার সন্তানকে হাফিজ আলিম আল্লাহর ওলি হিসাবে কবুল করে। বাচ্চা মাদ্রাসায় চলে গিয়েছে, উস্তাদ দেখে বাচ্চার চেহারাটা মলিন। উস্তাদ বলে, রে বাবা কি হয়েছে এত জলদি তুমি আবার ফিরে আসলা? হুজুরকে বলে, হুজুর আমার মা আমাকে চিনতে পারে নাই, মা দরজা খুলে নাই। উস্তাদের গলার মাধ্যমে জড়িয়ে ধরে বাচ্চা হাউ মাউ করে কান্না করে আর বলে, হুজুর জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারবো না, মা বেঁচে আছে তারপরেও মা চিনলো না। উস্তাদ ওই কথা মনে করেছে, মনে মনে বলে যে মা ওই শর্তর জন্য বোধহয় দরজা খুলে নাই। উস্তাদ বাচ্চাকে মাথা বুলাইয়া দিয়া উস্তাদ মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে হাত তুলেছে। একদিকে শিক্ষা গুরুর দোয়া, একদিকে মায়ের দোয়া। শিক্ষা গুরু দোয়া করে বলতেছে, আল্লাহ জীবনে এমন মা পৃথিবীতে দেখি নাই যার সন্তানের বাবা নাই, মা হইয়া সন্তানকে দরজা খুলে দিল না। আল্লাহ গো, আমি উস্তাদ হইয়া দোয়া করি আমার এই বাইরের দিকে কবুল করে নাও। একদিকে মায়ের দোয়া, একদিকে শিক্ষা গুরুর দোয়া, দুই দোয়া একত্রিত হইয়া গিয়া আল্লাহর আরশ কাঁপাকাঁপি শুরু হইয়া গেছে। কিতাবের পৃষ্ঠা পাওয়া যায় এক রাখায় 16টা বছর বাইজিদ বুস্তামি বাড়িতে যাই নাই। বাইজিদ বুস্তামি আম্মা জান মাদ্রাসায় আসে নাই। 16 বছর যেদিন থেকে মোকাম্মল হইয়া গেছে, মাদ্রাসার মুতামিম সাহেব রাত্রবেলা ঘুমাইয়া পড়ছে। আমার আপনার দরদের নবী ওই মাদ্রাসার হুজুরের ঘুমের ঘরে এসে গেছে। ও মাদ্রাসার মুতামিম সাহেব, আপনার মাদ্রাসায় বাইজিদ নামে একটা বাচ্চা আছে, আমি নবী হইয়া তোমাকে বলতেছি তার তারবিয়ত মুকাম্মাল হইয়া গেছে, তার শিক্ষা মুকাম্মাল হইয়া গেছে। আগামীকাল তাকে সম্মানের সাথে মাদ্রাসা থেকে তাকে বিদায় করে দাও। এতটুকু বলার পর ওই উস্তাদের ঘুমটা ভেঙে গেল। উঠে বিছনার মাধ্যমে বসে হাউ করে কান্না করে আর বলে, নবী কই, নবী কই। তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া গেল, তারপর ফজরের নামাজে চলে গেল। নামাজের পর জলদি মাদ্রাসায় চলে গিয়েছে, সব বাচ্চাদেরকে জমা করেছে। উস্তাদ উপরে বসে আছে। বাইজিদ বুস্তামির উপরে যখনই নজরটা পড়েছে, বাইজিদ বুস্তামির শিক্ষা গুরু হাত দুটা একবারে দিয়া বাইজিদকে বলে, রে বাবা আয় 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 আমার কলিজাতে আয়, তুই যে এত ভাগ্যবান, আর তোর জন্য ঘুমের ঘরে আমি নবীর সঙ্গে দিদার করেছি। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামিকে নিকুটে নিয়া উস্তাদ মুহতারাম নিজের মাথার পাগড়িটা খুলে বাচ্চার মাথার মাধ্যমে দিয়া দিল, সঙ্গে বাচ্চাদেরকে দিয়া বাড়ির দিকে রওনা করে দিল। আগের দিনের মতো করে বাড়ির দিকে চলে গেল। সেদিনকা বাড়ির গেটের মাধ্যমে গিয়া মাকে মা বলেও ডাকে নাই, শুধু সালাম দিয়েছে। মা সালামের আওয়াজটা শোনার সাথে সাথে মা ঠাস করে দরজা খুলে 16 বছর পর যে বাচ্চার বাবা নাই, মা 16 বছর পর বাচ্চার চেহারাটা দেখে নিয়ে হাত দুটো বেড়ে দিয়ে বলে, রে বাবা আয় আয় আমার কলিজাতে আয়। বাচ্চাকে বুকের মাধ্যমে লাগাইয়া নিয়া পেশানিতে চুমা দিয়া মা বসতে দিল। বসতে দিয়ে সর্বপ্রথম মুসাল্লা বিছাইল। মুসাল্লা বিছাইয়া 2 রাকাত শুকরানার নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে হাত তুলে আল্লাহকে বলে, ও দরদের আল্লাহ, এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম, আপনি চাইলে আমাকে এখনই দুনিয়া থেকে নিয়ে যাইতে পারেন। কেন বলল দুনিয়ার থেকে নিয়ে যাইতে পারেন? মা হইয়া অন্তরে এটা
দাপট এসে গিয়েছে যে আমি কবরে চলে যাইতে পারি, আমার সন্তান আমার জন্য হাদিয়া যা পাঠাবে আমি মা হইয়া কবরে ঘুমাইয়া ঘুমাইয়া পাবো। এ বাবা, আমি আকসাদুল ইসলাম আপনার মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে পারি, এই দোয়া কবুল হইতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নাই। আপনার মা কবরে চলে গিয়েছে, বাবা কবরে চলে গিয়েছে, আপনি সন্তান হইয়া মার জন্য কিছু করেন, মার জন্য হাত বাড়ান, এই হাতটা উপর থেকে নিচে নামে নেওয়ার আগে আল্লাহ তাআলা মা বাবার হকে সন্তানের দোয়া কবুল করে নেয়। আমি আমার মাকে এই 3টা মাস ধরে দেখলাম, রাত 2টা বাজায় 3টা বাজায় বাড়িতে চলে যাই, হুজুরকে আমি পাশে নিয়ে বলতেছি কোনদিন মাকে গিয়া এই 2টা বাজায় বাড়িতে ডাকতে হয় নাই। আমার বাড়ির যেটা বড় গেট, ওই গেটের নিকটে গাড়ি দাঁড় করাই, গাড়ির মাধ্যমে হর্ন দিতে হয় না, মা গাড়ির শব্দটা শুনে শুধু ঘরের দরজা নয় দারোয়ানের মতো করে সে মেন গেটটা খুলে দিয়ে মা হাজির হইয়া যায়। ও মা, 2:30 বাজে গো মা, 3টা বাজে, আপনি কি ঘুমান না? মা তখন আমাকে বলেছে, রে বাবা, তোমাকে আল্লাহ মেয়ে দিয়েছি, পৃথিবীর কোনো মা এমন নাই সন্তান রাত্রের অন্ধকারে রাস্তায় রাস্তায় ঘুরবে, সবর করবে, আর ওই মা আরামসে ঘুমাবে। এরে বাবা, 9টা বাজায় ঘুমিয়েছি, অল্প ঘুম ধরে আবার চাট করে ঘুমটা ভেঙে যায়, তোমার কথা আবার স্মরণ করে। এর সন্তান, আমার কত বেমার হইতে পারে, জ্বর হইতে পারে, যখন আমি আল্লাহ দরবারে হাতটা তুলি আমার জ্বরের কথা ভুলে যায়, আমার ব্যথার কথা ভুলে যায়, সর্বপ্রথম সন্তানদের কথা মনে পড়ে। ওই দরদের মা, দরদের বাবা, দুনিয়ার মধ্যে মেনে বাবা যাদের আছে তারা বুঝবে না, যাদের চলে গিয়েছে তারা সারা পৃথিবী মা মা বাবা বাবা করে তালাশ করে পাবে না। আসামের একটা ঘটনা, স্ত্রী গর্ভধারিণী, মেডিকেলে নিয়ে গিয়েছে, স্বামী স্ত্রী দুজনে চলে গিয়েছে, ডক্টর বলছে সোনোগ্রাফি করতে লাগবে। সোনোগ্রাফি করার পর রিপোর্টের মাধ্যমে এমন ভাবে রিপোর্ট হয়েছে, স্বামীকে বলতেছে যে আপনার স্ত্রীকে সিজারিং করতেই লাগবে, মাস্ট বি লাগবে, কিন্তু শোনেন, যা পরামর্শ করে আসো, সিজার করতে গেলে আমরা রিস্ক নিতে পারবো না, হইলে পেটের বাচ্চা বাঁচবে না তো মা বাঁচবে, মা সন্তানকে দুজনকে বাঁচানো যাবে না। টেনশনে পড়ে গেল স্বামী, স্ত্রী বেডের মাধ্যমে ঘুমায় আসে, বেডের মাধ্যমে চলে গেল, স্ত্রীকে বলতে চায় বলতে পারে না, বলতে চায় বলতে পারে না, স্ত্রী প্রশ্ন করে গো কি হয়েছে, অবশেষে চোখের পানি ছেড়ে দিয়ে বলে ডক্টর বলেছে তোমাকে সিজার করতে লাগবে, কিন্তু পেটের বাচ্চা বাঁচবে না তো তুমি বাঁচবা, কিন্তু এখন আমি ডক্টরকে গিয়া কি বলবো? স্ত্রী স্বামীর হাতটা ঠাস করে ধরে বলে, ও পারে স্বামী গো, যতদিন একসঙ্গে সংসারী করলাম, যা কষ্ট দিয়েছি, যা দুঃখ দিয়েছি, আমাকে অন্তর থেকে ক্ষমা করে দাও, আর ডক্টরকে গিয়া বলে দাও আমি মা হইয়া মরার জন্য প্রস্তুত আছি, ডক্টর সিজার করে আমাকে যাতে মেরে ফেলে, আমার পেটের বাচ্চা যেন কোনো কিছুই না হয়। স্বামী যাইতে চায় যে আবার পিছনে আসে, যাইতে চায় আবার পিছন দিকে আসে, অবশেষে স্ত্রী ধাক্কা মেরে পাঠাইয়া দিয়া বলে যাও যাও যাও, দেরি করলে আমার পেটের বাচ্চার কিছু হয়ে যাইতে পারে। ও যুবক, ও বাবারা, যাদের মা নেই বাবা নেই তারা তো বুঝতে পারবা না, সারা পৃথিবী মা মা বাবা বাবা করে তালাশ করো, ওই শান্তি ওই মোহাব্বত সারা পৃথিবীতে কেউ দিতে পারবে না। আমি 10 থেকে 15টা মিনিট
নবীর ইশক নবীর ভালোবাসা অন্তরে রাখিয়া নবী আমার মসজিদে নববীর মাধ্যমে সাহাবা কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা শোনো, যদি আমার মা বেঁচে থাকতো আমি মসজিদে নববীতে ফরজ নামাজের জন্য দাঁড়াইয়া যাইতাম, আমি ইমামতির মুসাল্লায় দাঁড়াইতাম, আমি নিয়ত বাঁধিতাম আল্লাহু আকবার, আমি কেরাত শুরু করতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওদিকে আমার মা জানতো না যে আমি নামাজে আছি। আমার মা না জানার জন্য যদি আমাকে ডাক দিত, ও বাবা মোহাম্মদ তুমি কোথায়, আর নামাজে যদি মায়ের ডাকটা কানে পড়ে যাইত, আমি আমার মায়ের খেদমতে যাওয়ার জন্য আমি ফরজ নামাজের ইমামতিকে ভঙ্গ করে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। আমার বাবা বন্ধুরা 10 থেকে 15টা মিনিট ওই মা দরদি বাবা দরদি নবীর ইশক ভালোবাসা অন্তরে রাখিয়া